আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা টয়োটা প্রিয়াস নিয়ে। টয়োটা যে মোটো নিয়ে এই গাড়িটা ডেভেলপ করছিল সেটা হচ্ছে কার ফর দ্য 21st সেঞ্চুরি। 1997 সালে টয়োটা প্রিয়াসই সর্বপ্রথম ম্যাস প্রডিউসড হাইব্রিড ভেহিকেল। এই গাড়িটা 4th জেনারেশন 2018 মডেল, যেটাতে টিএনজিএ প্ল্যাটফর্ম ইউজ করা হয়েছে, যার জন্য এটার সেন্টার অফ গ্র্যাভিটি লো আর স্ট্রাকচারাল রিজিডিটি অনেক বেশি। যাই হোক, এই গাড়ির ফিচারগুলোর মধ্যে যেটা বেশি কাজের অ্যান্ড প্র্যাকটিক্যাল সেগুলো আজকে এক্সপ্লোর করব। তো চলুন শুরু করি। এই প্রিয়াসটার প্যাকেজ হচ্ছে এস সেফটি প্লাস। প্যাকেজের নাম থেকেই বোঝা যায় এই গাড়িতে সেফটি রিলেটেড ফিচারগুলো বেশি থাকবে। টয়োটা ব্যাজটা ব্লু কালারের, যেহেতু এটা হাইব্রিড। হেডলাইটে প্রজেকশন এলইডি ইউজ করা হয়েছে। ট্রায়াঙ্গুলার ফগ লাইটের বাল্বগুলোও এলইডি। ফ্রন্ট বাম্পারের সামনের দিকে দুইটা, সাইডে দুইটা, দুই ফেন্ডারের কাছে, আর উপরের গ্রিলে দুইটা, টোটাল 6টা সেন্সর আছে। সবগুলোই টয়োটা সেফটি সেন্সের পার্ট হিসেবে কাজ করে। দুইটা টো হুক আছে কভার করা। নিচের গ্রিলে অ্যাক্টিভ শাটার মেকানিজম আছে, যেটা প্রয়োজন অনুযায়ী ওপেন হয় ইঞ্জিন এবং হাইব্রিড সিস্টেমটাকে ঠান্ডা রাখার জন্য। সাইড থেকে গাড়িটা দেখলে বোঝা যায় এটার অ্যারোডাইনামিক শেপ ফুয়েল এফিসিয়েন্সিতে হেল্প করে। পিছনের গ্লাসগুলা প্রাইভেসি গ্লাস। রেইন শেড আছে। স্মার্ট এন্ট্রি ফিচারটা আছে। সাইড ডোর মিররগুলো লক আনলকের সময় অটো ফোল্ড বা আনফোল্ড হয়। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 5.1 ইঞ্চেস। আমাদের দেশের রাস্তার কথা বিবেচনা করলে এটা বেশ কম। 5 জন নিয়ে চলতে গেলে গাড়ির সামনে পিছে হাই স্পেসার বা বাটি লাগাইতে হবে। এস সেফটি প্লাস প্যাকেজে সাধারণত 15 ইঞ্চ অ্যালয় আসে, কিন্তু এটাতে এস টুরিংয়ের 17 ইঞ্চ টু টোন অ্যালয় আসছে। টায়ার সাইজ হচ্ছে 215, 50 আর 17। সামনে পিছে 4টাই ডিস্ক ব্রেক। এই গাড়িটার কালার টু টোন, বডি ব্লু আর রুফটা ব্ল্যাক। রুফের পিছনের দিকে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে, যেটা সেলুলার কানেক্টিভিটি, জিপিএস ইত্যাদির জন্য ইউজ হয়। রিয়ার ওয়াইপার এবং ওয়াশার আছে। টেল লাইটগুলা এলইডি। দুইটা পার্ট আছে, একটা ফেন্ডারের সাথে আর একটা বাম্পারের সাথে। ট্রাঙ্কের সাথে একটা ব্রেক লাইট আছে। এই গাড়িতে রিয়ার উইন্ডশিল্ড কিন্তু দুইটা, একটা উপরের, যেটা নর্মালি সব গাড়িতে আসে, আর একটা হচ্ছে যে নিচের এই পার্টটা ব্ল্যাক কালারের, এটা একটা উইন্ডশিল্ড। তো ড্রাইভার রিয়ার ভিউ মিররে দুইটা উইন্ডশিল্ডেই দেখতে পায়। পিছনের বাম্পারে 4টা সেন্সর আছে। এগুলো টয়োটা সেফটি সেন্সের পার্ট হিসেবে কাজ করে। টো হুক আছে একটা কভার করা। কার্গো স্পেসটা মোটামুটি বড়। একটা লাইট আছে যেটা রাতের বেলা কাজে দিবে। দুইটা হুক আছে যেগুলোর ক্যাপাসিটি আপ টু 4 কেজি। পিছনের সিটগুলা 60-40 স্প্লিট। এগুলো ফোল্ড করলে কার্গো স্পেসটা যথেষ্ট বড়। এখন রিয়ার কেবিন স্পেসটা দেখাই। গাড়িতে উঠে বসার পর ফিল হয় মোটামুটি জায়গা আছে এখানে। আমার ড্রাইভিং পজিশনের পিছে এনাফ নি রুম, ডিসেন্ট টো রুম আর এনাফ হেডরুম আছে। আমি 5'7", আমার জন্য এই কেবিন স্পেসটা মোর দ্যান এনাফ অ্যান্ড কমফোর্টেবল। ফ্লোরটা অলমোস্ট ফ্ল্যাট, কাজে মাঝে যে বসবে তার কষ্ট কম হবে। এছাড়া পিছে 3টা হেডরেস্ট আছে, ইজিলি 3 জন প্যাসেঞ্জার এখানে আরামে বসতে পারবে। এই গাড়ির উপকারী একটা দিক আছে, সেটা হচ্ছে আপনি পিছের সিট থেকে ইজিলি ট্রাঙ্কে জিনিসপত্র রাখতে পারবেন, আবার নিতেও পারবেন। ডোরে হাত রাখার জায়গাটা সফট লেদার, উপরের পোর্শনটা প্লাস্টিক, পিছনের গ্লাসটা পুরোটা নামে। প্রত্যেকটা ডোরেই ডিসেন্ট স্টোরেজ স্পেস আছে। ফ্যাব্রিক সিট আসছে এই গাড়িতে, যেগুলো কমফোর্টেবল। আর্মরেস্টটাও ডিসেন্ট উইথ 2 কাপ হোল্ডার্স। ড্রাইভার সাইডটাতে আসি। ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার দুই ক্ষেত্রেই সিট অ্যাডজাস্টমেন্ট ম্যানুয়ালি লিভার দিয়ে করতে হয়। অটো হাই বিম কন্ট্রোল সুইচ, ট্র্যাকশন কন্ট্রোল সুইচ। এই সুইচটা দিয়ে ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট ফিচার অ্যাক্টিভেট করলে প্যারালাল পার্কিংয়ে হেল্প হয়। সিস্টেমটা অটোমেটিক্যালি স্টিয়ারিং কন্ট্রোল করে আর ড্রাইভারকে গাইড করে অ্যান্ড হেল্প করে প্যারালাল পার্কিংয়ের জন্য। তো চলুন প্যারালাল পার্কিংটা দেখাই। ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট ফিচারটা ইউজ করে আমি এখন সামনে ওই এক্সিওটার পিছনে আর কি পার্ক করব। তো গাড়িটা ড্রাইভে দেওয়া। আমি এখন আইপিএটা এঙ্গেজ করলাম।
ও তো এখনও পাচ্ছে না, আমাকে একটু সামনে যেতে হবে। তো আমি এখন দিলাম সার্চিং, আমি যাচ্ছি আস্তে আস্তে। স্পেস ডিটেক্টেড, স্টপ দ্য ভেহিকেল। এখন বলতেছে হচ্ছে রিভার্সে দিতে, আমি রিভার্সে দিলাম, দিয়ে এখন আমি ব্রেকটা ছেড়ে দিলাম। স্টিয়ারিংটা খেয়াল করেন, স্টিয়ারিংটা আমি কিন্তু একদমই ধরতেছি না, ও নিজে নিজে এটা কন্ট্রোল করতেছে একদম। এই ব্যাকআপ ইন প্রোগ্রেস, যাচ্ছে গাড়িটা আস্তে আস্তে। স্টপ দ্য ভেহিকেল, আমি এখন বলতেছে ডিতে দিতে, ড্রাইভে দিলাম। এখন বলতেছে গো ফরওয়ার্ড, তো আমি আস্তে ব্রেকটা ছাড়লাম, স্টিয়ারিংটা নিজে নিজে কন্ট্রোল করতেছে। পার্ক অ্যাসিস্ট কমপ্লিট, পার্কিংয়ে দিয়ে দেই। খুবই মজার একটা ফিচার। স্টিয়ারিংটা লেদার র্যাপড 3 স্পোক ডিজাইনের, পিয়ানো ব্ল্যাক ইনসারশন আছে। কন্ট্রোল বাটনগুলো প্লাস্টিকের কিন্তু ট্যাকটাইল। ভয়েস কমান্ড, ক্রুজ কন্ট্রোল ইত্যাদি আছে। অটো রেইন সেন্সিং ওয়াইপার আছে। ড্যাশবোর্ডের বেশিরভাগই প্লাস্টিক ম্যাটেরিয়াল, মাঝে পিয়ানো ব্ল্যাকের একটা পোর্শন আছে। অটো ডিমিং রিয়ার ভিউ মিররটাও খুবই কাজের। এসি ভেন্টগুলোতে প্রিয়াস লেখা, যেটা দেখতে প্রিমিয়াম লাগে। ফ্রন্ট অ্যান্ড রিয়ার উইন্ডশিল্ড ডিফ্রস্টার আছে। ইভি মোডে ব্যাটারি প্রায়োরিটি পায়। এছাড়া বিভিন্ন ড্রাইভ মোড আছে। এই বাটনটা দিয়ে ব্যাটারিতে থাকাকালীন যে সাউন্ড হয় সেটা অন অফ করা যায়। শিফটারটা ব্লু কালারের, কারণ হাইব্রিড। অ্যারোগুলো ইন্ডিকেট করে কিভাবে আপনি রিভার্স, নিউট্রাল বা ড্রাইভ মোডে যাবেন। পার্কিংয়ের জন্য এই বাটনটা প্রেস করতে হবে। নিচের কম্পার্টমেন্টটাও পিয়ানো ব্ল্যাক ফিনিশ। একটা স্টোরেজ আছে, পিছে 2টা কাপ হোল্ডার আছে, আর সেন্টার স্টোরেজ স্পেসটাও ডিসেন্ট। প্রিয়াসের ইঞ্জিনটা হচ্ছে 2ZR 1.8 লিটার VVTi 4 সিলিন্ডার উইথ হাইব্রিড সিনার্জি ড্রাইভ, যেটা প্রডিউস করে 121 হর্স পাওয়ার কম্বাইন্ড আর 142 নিউটন মিটার অফ টর্ক। এই গাড়ির গিয়ারবক্সটা হচ্ছে ECVT। এই ইঞ্জিন গিয়ারবক্স খুবই রিলায়েবল অ্যান্ড এফিশিয়েন্ট ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের দেশেও এর পারফরম্যান্স যথেষ্ট ভালো, আর হাইব্রিড সিস্টেমটা বেস্ট ইন ক্লাস। এটা 1800 সিসি হওয়ার কারণে এটার AIT ইয়ারলি 50,000 টাকা। তো একটা সেডান বা হ্যাচব্যাক বা লিফট ব্যাক যেটাই বলেন, এটার AIT 50,000 টাকা শুনলে অনেকে বলে যে অনেক বেশি, কিন্তু আপনি চিন্তা করেন 30 লাখ অ্যারাউন্ড প্রাইস রেঞ্জের একটা গাড়ি যে কিনবে, তার AIT যদি ইয়ারলি 50,000 থেকে 1 টাকাও বেশি আসে, ধরুন কথা 51,000 টাকা আসছে আপনার AIT, তো আপনি তো 50,000 টাকা অলরেডি দিয়ে দিচ্ছেন। ওইটার রিসিপ্টটা সাবমিট করলে আপনাকে আর মাত্র 1,000 টাকা দিতে হবে। তো এভাবে আসলে চিন্তা করলে গাড়ির AIT নিয়ে এত চিন্তা করার কিছু নাই। চিন্তা করবেন আপনারা মাইলেজ নিয়ে, স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি নিয়ে, গাড়িটা আপনাকে কমফোর্ট দেয় কিনা, গাড়িটার ওভারঅল সব কিছু আপনার ভালো লাগে কিনা, সেটা হচ্ছে চিন্তার বিষয়। AIT বেশি এটা বলে আসলে অত আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটা অলরেডি আপনার ইনকাম ট্যাক্স ফাইলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ড্রাইভিং পার্টটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি যারা গাড়ি চালাতে পছন্দ করেন তাদের সবার কাছেই এটা ইম্পর্ট্যান্ট। সিটটা আমি আমার পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিছি। সিটটা খুবই কমফোর্টেবল এবং সাপোর্টিভ, মানে আমি এই সিটে বসে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাতে পারবো। আর স্টিয়ারিংটাও আমি অ্যাডজাস্ট করে নিছি। স্টিয়ারিংটা যথেষ্ট বড় না, সাইজটা ডিসেন্ট। বেশি বড় স্টিয়ারিং হলে কিন্তু মানে আমার চালাতে ভালো লাগে না। আর রেসপন্সটা যথেষ্ট ভালো, লেদার র্যাপড, গ্রিপটাও যথেষ্ট, আমি ইজিলি ধরতে পারতেছি। আর এরপরে আসেন হচ্ছে ভিজিবিলিটি। 2টা সাইড মিরর, ফ্রন্ট উইন্ডশিল্ড, প্লাস এই পোর্শনগুলো গ্লাসের, এগুলো সামনের টোটাল ভিউটা একদম ক্লিয়ার। মানে আমি ইজিলি বুঝতেছি আমার গাড়ির মাপ কতটুকু, সামনে কতটুকু জায়গা আছে, ওই পাশে কতটুকু জায়গা আছে, বাম পাশে যেটা সবসময় একটু উইক থাকে বেশিরভাগ ড্রাইভারের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও। কিন্তু এই গাড়িতে আমার মানে ওই ফিলিংটা হইতেছে না, আমি ইজিলি সব কিছু দেখতে পারতেছি। আর এই রিয়ার ভিউ মিররটা অটো ডিমিং, মানে রাতের বেলা সুবিধা হবে। যদি এখন দিনের বেলা আমি ইজিলি পিছের 2টা উইন্ডশিল্ড, একটা উপরে যেটা অ্যাজ ইউজুয়াল সবগুলো গাড়িতে থাকে, নিচের যেটা ছোট ওইটাতেও আমি ইজিলি দেখতেছি। এবং
খুবই ক্লিয়ার, পিছনের টোটাল কি হচ্ছে না হচ্ছে মানে ইজিলি বোঝা যাচ্ছে। কেবিনের ভিতরে যেই অ্যাম্বিয়েন্সটা এটা অনেক ভালো। আমি কিছুদিন আগে একটা সিআরভির ভিডিও বানিয়েছিলাম, তো ওইখানে ওই গাড়িটাতে কেন জানি ভিতরে অনেক রোড নয়েজ, বাইরের নয়েজ এগুলো আসতেছিল, কিন্তু ওইটার তুলনায় এই প্রিয়াসটা অনেক কোয়াইট এবং যথেষ্ট ভালো। 17 ইঞ্চি চাকা, রোড নয়েজ অনেক আসার কথা বা টায়ার নয়েজ আসার কথা, সেই অনুযায়ী মানে মোটামুটি একদম সাইলেন্ট বলা যায়। গাড়ি চালানোর সময় আমি ইজিলি ভলিউম কন্ট্রোল করতে পারতেছি, মিডিয়া কন্ট্রোল করতে পারতেছি, এসির বাটনগুলো একদম হাতের নাগালে, তো এগুলো তো কোনো সমস্যা নাই। আর এক্সেলারেশন বলতে গাড়িটা কিন্তু বেশিরভাগ হাইব্রিড ব্যাটারিতেই থাকতেছে। আমি 60, 70, 80 পর্যন্ত চালায় দেখলাম। মোস্ট অফ দ্য টাইম গাড়িটা ব্যাটারিতেই থাকে, তো ব্যাটারিটা যথেষ্ট ভালো। তো এক্সেলারেশন ব্যাটারিতে যখন থাকবে তখন তো অবশ্যই স্মুথ থাকবে, কোনো সন্দেহ নাই। আর যখন বিভিন্ন স্লোপে আমি উঠতেছিলাম 300 ফিটে, তখন মাঝে মাঝে এক্সেলারেটর দিয়ে ইচ্ছা করে গাড়িটা ইঞ্জিনে নিতেছিলাম। তো ওই সময় ইঞ্জিনের একটা ড্রোনিং একটা সাউন্ড আছে, মানে ইঞ্জিনের একটা মানে ড্রোন আছে, কিন্তু মানে স্মুথ সাউন্ডটা শুনলে মনে হয় যে না অনেক সাউন্ড হইতেছে, কিন্তু আসলে ইঞ্জিনের স্মুথ। এই যে ইউটার্ন নিতেছি, টার্নিং রেডিয়াসটাও হয়ে যাবে, কেমন বোঝা যাবে। এনাফ, আমি স্টারিং পুরোটা একদম শেষ মাথা পর্যন্ত নেই। ব্রেকিংটা হচ্ছে 4 ডিস্ক ব্রেক, তো ব্রেকিংটা যথেষ্ট ভালো, যথেষ্ট মানে যথেষ্ট ভালো। 17 ইঞ্চি চাকার জন্য একটু সুবিধা হচ্ছে, রোডে আমি ট্রাকশন বেশি পাচ্ছে টায়ারের, কিন্তু ব্রেক খুবই জোস। যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যদি আপনার হঠাৎ করে ব্রেক করা লাগে, গাড়ি ইনশাল্লাহ দাঁড়ায় যাবে, কোনো সমস্যা হবে না। আর সাসপেনশন যে ফিডব্যাক, এটাও অনেক ভালো, যে কোনো বাম্প ইজিলি অ্যাবজর্ভ করতেছে। এবং আমার ব্যাক পেন, তো ভালো ব্যাক পেন আছে আমার, তো আমি যদি ফিল করি যে না হ্যাঁ এই গাড়িটা কমফোর্টেবল, গাড়িটা আসলে কমফোর্টেবল, এবং আমি এই গাড়িটা মানে আমার মনে হচ্ছে আমি ঘন্টার পর ঘন্টা চালাতে পারবো, কোনো সমস্যা আমার হবে না। ফুয়েল এফিসিয়েন্সির ক্ষেত্রে আমি এখন মিটারে দেখতেছি 22.2 কিলোমিটার পার লিটার। স্বাভাবিক, আমি 300 ফিটে চালাচ্ছি, ভিতরে চালাচ্ছি, রাস্তাঘাট খালি। তো জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, সিটিতে মডারেট ট্রাফিকে আপনারা এই গাড়ি থেকে লিটারে 15 থেকে 18 আশা করতে পারেন। আর হাইওয়েতে 18 থেকে 22, অনেকে নাকি আরও বেশি পায়, আবার অনেকে কম পায়। তো এটা একটা জাস্ট অ্যাপ্রক্সিমেশন। ওভারঅল এই গাড়িটা ড্রাইভার্স পার্সপেক্টিভে যদি আমি বলি, আমার কাছে ভালো লাগছে। প্রিয়াস গাড়িটা যে জন্য বানাইছে সেই অনুযায়ী এটার ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা এত ভালো হবে এটা আমি আসলে আশা করি নাই। যথেষ্ট ভালো গাড়ি, ড্রাইভার্স কার না হইলেও আপনি এটা চালায় বোর হবেন না। সবশেষে বলতে চাই, টয়োটা প্রিয়াস একটা কমপ্লিট প্যাকেজ ফর ফ্যামিলি ইউজ। এটাতে মোটামুটি দরকারি সব ফিচার আছে, রাইড কমফোর্টও ভালো। টয়োটা যেহেতু প্রিমিয়র ডিসকন্টিনিউ করে দিছে, এটা প্রিমিয়র রিপ্লেসমেন্ট হিসেবে একটা ভালো অপশান। ইন্টেরিয়র স্পেস, রাইড কমফোর্ট, ফুয়েল এফিসিয়েন্সি, রিলায়েবিলিটি, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রিয়াস কম্পিটিটিভ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।